আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে চলে আসছি ধানমন্ডি লেকে। তো দেখেন এখানের ভিউটা অনেক অস্থির, অনেক সুন্দর। তো দেখেন, আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা সুন্দর করে দেখেন। আজকে আমি দেখাবো আমার বন্ধু, তার অবস্থা কি দেখেন একবার। কি অবস্থা দোস্ত? আলহামদুলিল্লাহ। কি করস? একা একা বই রয়েছস? হাওয়া খাচ্ছিস? কি খাইতে সব? প্রকৃতির হাওয়া। আর এই যে চাঁদ কপাল, আর এর গার্লফ্রেন্ড দেখলে আপনারা মেয়ে অবাক হয়ে যাবেন। এই হলো প্রেমও করে। তোমার গার্লফ্রেন্ডটা দেখাও না, একটু দেখাও না প্লিজ। ফুটকি মারে মেরে দিতে। হ্যাঁ আচ্ছা মামা, কি কাহো না? তো সাকে কাঠের বলে, কাঠের বলে। আচ্ছা আমি কি এভাবে ধরবো? কিভাবে ধরবি? সামনে একটা দাও না। আমার 5 টাকা টিকা আমি নষ্ট করে কাঠের বানানো লাগবে। ওই তাই হয়, মানে পুরা বলের বেজ্জতি ভাই, মানে এটা মানা যাবো না। মানে কি এক অবস্থা, মানে সে মানে কি করছে দেখছেন, পুরা মানে বলটারে বেজ্জতি করে আলাইছে। বাংলাদেশ ক্রিকেট টিমকে বেজ্জতি করে দিয়েছে কে? পুরাই ফারুজ ভাই। কি রে ওই বলের দাম কত আপনি জানেন? বেটা তো দুগা বেশি দিলে তো হইতো না। আমার দোকানে সেটা 1 কোটি 42 লাখ টাকা দে হেঁটে আমার দোষ, আমি হেঁটে ব্যবসায় না, ব্যবসায় আমি জানি। একটা নিচ্ছে। হ্যাঁ একটা নিচ্ছে। ঠিক আছে, এই আমার বন্ধু একটা দিব, সবাই কিন্তু সাক্ষী। ঠিক আছে, একটা বেশি টিকিট খেলা হচ্ছে, শুধু আমরাই খেলতে পারতেছি না। আমরা মরে যাই বুঝলেন, এদের দুগালে হাঁটতেছি, এদের দুগালে। আর কি কমো, এই বয়সে কত ঢুকলাম জীবনে। মরিজান দরকার দোষ, মরে যান মানে আত্মহত্যা করার দরকার। এই জীবন পালার এক মুখন। এই দেন আর কোন জায়গায় দেখেন, হয়েছে দেখেন, মানে অবস্থা খুবই ভয়াবহ। রে রে এত না কেন এত না কেন কি হয়ে যেতেছে। আর আমি মোটা হই, আর আমরা দিন যাইলে শেষ। আর বান্ধবীরা বলো বেড়েছে। আর শামিম কি করে? শামিম তুমি কি করো? আমি হাঁটতেছি আর তোমারে ফলো করতেছো না? আর বাগদা কিছুক্ষণের মধ্যে আমার বন্ধু চলে আসবে,
সে কোন জায়গা দিয়ে আসবে সেটা আমি নিজেও জানি না। এই যে ধানমন্ডির মানে এমন এক রাস্তা, ওদিকে একটা ওদিকে একটা এই যে ওদিকে একটা। আরে কি তামিম, এটা কি বলো না, এটা কি কাও একবার কাও কি এটা? তুমি একটু ওই কিসের উপর দিয়ে আসছো? কেদার উপর দিয়ে আসছিল। কেদা দেখছেন, মানে গ্রামের থেকে উঠে এসে আমি কেদা মানে কেদা বলো যে সুন্দর করে বলো এটার নাম কি অরিজিনাল? খাও। আমি পারি না এটা ছাড়া আর কিছু। এই যে আমার বন্ধু প্রেমিকা কল দিয়েছে। পারবো ভাই, শামিম হাসান আইতেছে, তারপরে দিয়ে আইতেছে। তোর তাই তো গেছে মধ্যে দেওয়া না, মামা কইলে যে তুই ডাক্তার দেখে গেছ। আর ফোনে ধানমন্ডি আসলে আপনারা সবাই এখানে খেয়ে যাবেন, যদি আমাকে কিছু মানে আমার কিছুই মনে হইতেছে না। দেখুন অবস্থা, আহা ফোন দিয়ে রাখে মোবাইল দিয়ে গেলে মিশে কথাই কম দরকার। কি গাও কয় এটাই বন্ধু বান্ধব, এটাই পরিচয় দিছে। কি গেছে যে কয় তুই কোনায় কইলাম যে ধানমন্ডি লেকে, এরা বিশ্বাস করে না, লাস্টে যে কথা কয় এরা হাসা কথা কইতে নেই বন্ধু বান্ধব। তোর লোক একটা বিতিক লয়ে যায়। বিতিক মানে পুরাই বুঝছি। ও ভেরি নাইস শট, কিন্তু যদি এটা যখন মারে দেবে তখন আর পারবে না। আচ্ছা হাসানটা একটা কল দাও তো, হাসানটা একটা কল দাও। আজকে আমরা শামিমের গার্লফ্রেন্ডের সাথে দেখা করবো, মানে এ আসছে হলো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, আমাদেরকে নিয়ে আসছে সেফটি। আমরা আছে না, আমরা গলার দড়ি দিব, সেফটি লাগে না বুঝছো? সেফটি লাগে না কি? তাহলে ঠিক আছে গাইজ, আপনারা যদি দেখেন ওরে মেয়ে নিয়ে হাতের সাথে ধরে আমাদের কল দিবেন। কল হাসান, হ্যালো হাসান রে, দেখো আমরা তো লেগের ভিতরে অবশ্যই আমরা এটাতে ব্যবসা করি। লেকের ভিতরে ফাইভের লগে আমরা 5 এর লগে আছি বর্তমানে, 5 এর লগে 5। আরে বেটা লেগের ভিতরে 5 আছে, 5 এর ভিতরে 32 নম্বর পার হয়ে ওদিকে যেতে আসবে। আমরা হাঁটতে হাঁটতে মনে কর হাঁটতে যাওয়ার পর 31 নম্বর দিয়ে যেতে রঙ রঙ আমি দেখছি। আর শামিমের কথা কি কেন, শামিমান প্রেম করে খুশি, তার এমন মনে করেন যে 10 হওয়ার বাইরে, সে তাকে এখন কল দিলে পাওয়া যায় না, সে কেমন এক অবস্থা, তার কোনো খোঁজ খবরও নেই। দেখি গেলে কল দাও শামিম, আরে কল দাও তোমার কল দাও। ইয়ে রে তোমার তো গার্লফ্রেন্ড সাইডে আছে, হাসানের গার্লফ্রেন্ডের কল দাও একটা। সাইডে আছে এমডি আমাদের বাম। ও ওই কবে আমরা টয়লেটের সামনে, পাবলিক টয়লেটের সামনে বর্তমানে আছে। হ্যাঁ ওই যে একবার যে ইয়া গাইজ আমার বন্ধু চলে আসছে, তাকে রিসিভ করতে যাচ্ছি। হাসান সাহেব আপনার আসতে তো সময় লাগছে কেন? আমি হাসান আপনাদেরকে আসছি দিতে বিনোদন, থাকুন আমাদের সাথে।